আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দুনিয়াতে বেঁচে আছি, একটা দিন এমন থাকবে আপনার অনেক বড় যে ঘর আছে, আপনার দামি গাড়ি যে আছে, এইগুলো আপনার কোনো কাজেই আসবে না। আপনার বড় বাড়িতে আপনি আপনার ঘরের মধ্যেও থাকতে পারবেন না যখন আপনার মৃত্যু হয়ে যাবে। এখন মৃত্যুর পরের জীবনটা আমাদের কেমন হবে আমরা কি জানি? মৃত্যুর পরের জীবনটা আমরা কিভাবে ভালো করতে পারি এটাও কিন্তু আমরা অনেকে জানি না। দেখেন ভাই, যখন মানুষ মৃত্যুবরণ করে তাদের মধ্যে দুইটা প্রকার হয়ে যায়। এক নাম্বার হচ্ছে নেককারের মৃত্যু, দুই নম্বরে হচ্ছে যে বদকারের মৃত্যু। নেককার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন তার জন্য জান্নাতের মধ্যে এমন সুগন্ধি ছড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ তার কবরের মধ্যে জান্নাতের মতো বাগানের মতোই সুগন্ধি ছড়িয়ে দেওয়া হয় এবং সে কবর থেকে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে পারে এবং সে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে যে ইয়া আল্লাহ, যে কবে কিয়ামত আসবে, কবে কিয়ামত আসবে, আর কিয়ামত হলে বিচার দিবস যখন কার্য সম্পন্ন হবে আমি জান্নাতে যাব। কবর থেকে যখন সে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে পায় তখন কিন্তু কবরের মধ্যে সে শান্তির একটা ঘুম দিয়ে থাকে। যেমনটা আমরা দুপুর টাইমে অনেক সময় আরামে একটা ঘুম দিয়ে থাকি না, এরকম ভাবেই কবরের নেককার বান্দা যখন মৃত্যুবরণ করে সে কিন্তু এইভাবেই কবরের মধ্যে শুয়ে থাকে, এমন ভাবে কিন্তু সে ঘুমিয়ে থাকে। কিন্তু অপরদিকে যখন কোনো বদকার ব্যক্তি, যে ব্যক্তি জুলুম করেছে, মানুষের প্রতি অত্যাচার করেছে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আল্লাহ রাসূল এবং আল্লাহর সঙ্গে অস্বীকার করেছে, আল্লাহর কোনো কাজ ঠিকঠাক মতো আদায় করে নাই, ওই রকম কোনো বদকার ব্যক্তি যখন মারা যায় তার কবর তাকে এমন ভাবে চাপ দিয়ে দেয় যে পাঁজরের হাড়গুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যায়, একটা আরেকটার ভিতরে এরকম ভাবে ঢুকে যায় হাড়গুলো। এখন বুঝেন কবর তাকে কি পরিমাণ চাপ দেয়। এজন্য ভাই আমাদের উচিত আমরা আমাদের কবরটাকে এই জান্নাতের বাগান বানাবো নাকি জাহান্নামের গর্ত বানাবো। আল্লাহ রাসূল বলেছেন যে কবর তোমাদের কারো হবে জান্নাতের বাগান, কারো হবে জাহান্নামের গর্ত। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল বললেন যে এই দুইটি কবরেই আযাব হইতেছে। কি হইতেছে ভাই? আযাব হইতেছে। কি কারণে? ছোট্ট দুইটি গুনাহের কারণে। একটি হচ্ছে যে গীবত করা, আর একটি হচ্ছে যে পেশাবের ফুটা থেকে নিজেকে রক্ষা না করা। দেখেন আমরা কিন্তু অনেক ক্ষেত্রে গীবত করে থাকি, গীবত তো আমাদের মাঝে গীবাত হয়ে গেছে, ঘি আর বাদ যেমন মজা, আমরা গীবতটাকে এরকম ভাবে বানিয়ে নিয়েছি। আর পেশাবের সিটা, এটা কি বলবো, আমরা অনেকেই আছি যে আমরা পেশাবের সিটা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি না। এই দুই কারণে কিন্তু জাহান্নামে এই শাস্তি সবচেয়ে বেশি হয়, কবরের জাহান্নামের আযাব কিন্তু সবচেয়ে বেশি হয়। এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, আমরা ছোট ছোট গুনাহকেও ছোট মনে করব না, আমরা সকল প্রকার গুনাহ থেকেই নিজেদেরকে বাঁচিয়ে রাখবো, নিজের পরিবার পরিজনকে বাঁচিয়ে রাখবো। আমার এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, আর এই ভিডিওটার অনুযায়ী আমরা সকলেই যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।